আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বেশ কয়টি চ্যারিটেবল অর্গানাইজেশন তারা হোম সেক্রেটারিকে চিঠি পাঠিয়ে বলেছে যাতে রেফিউজিদেরকে টার্গেট না করা হয়। এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানাতেন। আমরা রিসেন্টলি একটি নিউজ দেখেছি, সেই নিউজে দেখতে পেলাম যে মাইগ্রেন্টদেরকে যে ব্লেম করা হচ্ছে এবং তাদের যে ট্যাকেল করা হচ্ছে ইউকেতে, এটা রিয়েল প্রবলেমসের জন্য, এবং সেই ক্ষেত্রে 100 চ্যারিটিস তারা এই হোম সেক্রেটারিকে বলছে যে এটা স্টপ করার জন্য। আমরা ইদানিংকালে নতুন যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ, সে অনেক ব্যাপারেই কিন্তু এই রিফিউজিদের ব্যাপারে কিন্তু অনেকগুলি পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপগুলো বেশিরভাগই নেগেটিভ, এবং এই রিফিউজিদেরকে টার্গেটিং করা হয়েছে, যে কারণে কিন্তু প্রায় 105 চ্যারিটি অর্গানাইজেশন তারা এই এই চিঠি দিয়েছে এবং তারা বলছে যে মাইগ্রেন্টদেরকে ব্লেম না দেওয়ার জন্য এবং তাদের ইউকের যে মাইগ্রেন্ট আছে তাদেরকে ট্যাকেল না দেওয়ার জন্যে। তো যেটা আমি বলছি যে মোর দ্যান 100 চ্যারিটি অর্গানাইজেশন তারা একটি চিঠি দিয়েছে শাবানা মাহমুদকে, এবং তারা বলতে চাচ্ছে যে রিফিউজিদেরকে যে টার্গেট করা হয়েছে এটি মূলত ট্যাকেল নয়, বরঞ্চ যেসব প্রবলেম আছে উইথ হাউজিং অ্যান্ড দ্য এনএইচএস সেগুলোর ব্যাপারে তার সিরিয়াসলি কাজ করা উচিত। তো মোর দ্যান 100 চ্যারিটি অর্গানাইজেশন তারা এই চিঠিটি পাঠিয়েছে হোম সেক্রেটারি শাবানা মাহমুদকে, এবং তাকে বলছে যে এই যে স্কেপ গটিং অফ মাইগ্রেন্টস এটা এন্ড করার জন্য। তো সেই লেটারের যেটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে লেবার পার্টির যে কনফারেন্স হয়েছে লিভারপুলে গত মাসের শেষের দিকে, তার আগে, এবং সেটার কোঅর্ডিনেটেড বাই রিফিউজি অ্যাকশন, তারা এটা কোঅর্ডিনেটেড করেছে রিফিউজি অ্যাকশন, এবং সাইন বাই 105 অর্গানাইজেশন ফ্রম এ ওয়াইড রেঞ্জ অফ সেক্টরস। এবং যেসব অর্গানাইজেশনগুলো এই চিঠিতে সিগনেচার করেছে এবং পাঠিয়েছে তার মধ্যে চিলড্রেন মাইন্ড, অক্সফাম শেল্টার, গ্রিনপিস, ফ্রেন্ডস অফ দ্য আর্থ, এছাড়াও ডজনস অফ মাইগ্রেন্ট অ্যান্ড অ্যান্টি রেসিজম চ্যারিটিস, তারা এটাতে সাইন করেছে। এছাড়াও পিসিএস যে ইউনিয়ন আছে তারাও এটাতে সাইন করেছে, এবং তারা হুইচ রিপ্রেজেন্ট বর্ডার ফোর্স ওয়ার্কার, মানে পিসিএস যে ইউনিয়ন আছে তারা কিন্তু বর্ডার ফোর্স ওয়ার্কারদেরকে রিপ্রেজেন্ট করে থাকে। তো এই যে সিগনেটরি যারা, তারা বলতে চাচ্ছে যে শাবানা মাহমুদ তার যে রিয়েল প্রবলেমগুলো আছে সেগুলোর সলিউশন করার জন্য, এবং রিয়েল প্রবলেম মধ্যে তারা বুঝিয়েছে যে হাউজিং, দ্য ক্লাইমেট ক্রাইসিস, এবং দ্য এনএইচএস, এবং এন্ড দ্য ইউজ অফ পারফরমেটিভ পলিসিস দ্যাট কজ হার্ম। দ্য গভর্নমেন্ট তারা চাচ্ছে টু ডেলিভার গ্রোথ অ্যান্ড রিনিউ ব্রিটেন, অ্যান্ড এটা প্রয়োজন রয়ে গেছে ট্যাকলিং ইস্যুস সাচ অ্যাজ গ্রোয়িং এক্সট্রিম ইনইকুয়ালিটি, underfunded councils, lack of investment in quality housing, a crumbling NHS, the climate emergency and polluted waters এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। তো এই রিফিউজিদেরকে টার্গেট করা এটা কোনো মতেই ট্যাকেলিং নয়, এবং এটার যে স্ট্রাকচারাল ইস্যু আছে বা ইমপ্রুভ পিপুলস লাইফ সেদিকে তাদেরকে আসলে নজর দেওয়া উচিত। এই ব্যাপারে সামটাইমস ভায়োলেন্ট, আমরা জানি যে কিছুদিন আগে ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হয়েছে আউটসাইড হোটেল, এবং এটা রিফিউজিদের অ্যাসাইলাম সিকারদেরকে কিন্তু ইন্টিমিডেটেড করা হয়েছে। এছাড়াও আমরা জানি যে লার্জ ফার রাইট অর্গানাইজেশন র্যালি হয়েছে লন্ডনে আর্লিয়ার দিস মান্থ, এবং সেটার এস্টিমেটেড করা হয়েছিল যে বিটুইন 110 to 150,000 সেখানে অ্যাটেন্ড করেছিল। সো অ্যাঙ্গার অ্যান্ড ডিভিশন এটি মূলত কোনোভাবেই স্যাটিসফাই করবে না ভোটারদেরকে ইন দ্য লং টার্ম,
এবং এটা প্রবলেম ক্রিয়েট হবে, টেনশন ক্রিয়েট হবে ইন আওয়ার কমিউনিটিস, এবং এটা ডিভিশন হবে আমাদের ভিতরে, এবং ট্রিটিং দ্য সোশ্যাল ফ্যাব্রিক অফ আওয়ার সোসাইটি। যারা সিগনেচার করেছে ওনারা এই কথাটা বলেছে। তো ইন কনক্লুশন আমি বলবো যে শাবানা মাহমুদ উনি এই হোম সেক্রেটারি হওয়ার পরে উনি রিফিউজিদের ব্যাপারে বিভিন্ন রকমের নেগেটিভ চেঞ্জ আসছেন, আরও রেস্ট্রিকশন করছেন এবং কঠিন করতে যাচ্ছেন। তো সেই ব্যাপারে আমি বলেছি যে 105 অর্গানাইজেশন, চ্যারিটি অর্গানাইজেশন, তারা একটা চিঠি পাঠিয়েছে, তারা সিগনেচার দিয়ে, এবং তারা বলছে যে এই মাইগ্রেন্টদেরকে ব্লেম স্টপ করা উচিত এবং তাদের ট্যাকেলিংকে এটা স্টপ করা উচিত, এবং যেসব রিয়েল প্রবলেম আছে হাউজিং, এনএসএস ও আদার, সেগুলোর দিকে ফোকাস করা উচিত। ধন্যবাদ।